আলবার্টার সেন্ট্রাল মেমোরিয়াল পার্কে এসেছি আমরা। এটা একটা ঐতিহাসিক পার্ক। বাংলাদেশে যেমন শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এখানেও একটা শিখা জ্বলছে। পার্কে সুন্দর কাঠবিড়ালি দৌড়াচ্ছে, কালো রঙের কাঠবিড়ালি। কাঠবিড়ালি হাত তুলে ছবির জন্য পোজ দিয়েছে, আমার কাছেই আসছে। আসো 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 আসো। কাঠবিড়ালিটা খুব সাহসী, ভয় পাচ্ছে না। নগরবাসীর মনে একটু শান্তির পরশ বুলিয়ে দিতে 1912 সালে পার্কটি নির্মাণ সম্পন্ন হয়। এর আগে 1899 সালে উইলিয়াম পিয়ার্স ফেডারেল সরকারকে এই পার্কের জন্য জমি দিতে রাজি করান। তারপরেই মূলত এই পার্কের নির্মাণ কাজ শুরু হয়। ক্যালগেরি সিটির প্রাণকেন্দ্রে 12 এবং 13তম এভিনিউর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ রাস্তা চারপাশ দিয়ে ঘেরাও করা এই পার্কটি মোট 4.68 একর জমির উপর নির্মিত হয়েছে। 1889 সালে পার্কটির ডিজাইন করা হয়। ভিক্টোরিয়ান শৈলীতে এর ল্যান্ডস্কেপ করা হয়েছিল। পার্কটি 2008-9 সালে $11.5 মিলিয়ন ব্যয়ে সংস্কার করা হয়। এরপর 2010 সালের মে মাসে পুনরায় চালু করা হয়। এই পার্কের মধ্যে যে শিখাটি জ্বলছে সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা যুদ্ধে যেসব সেনারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি সম্মান জানাতেই এই শিখা প্রজ্বলনের ব্যবস্থা করা হয়েছে। 1899 থেকে 1902 সাল পর্যন্ত এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে অন্যতম সাহসী সেনানী ছিলেন কর্নেল রাসেল ল্যাম্বার্ট বোয়েল। 2014 সালে পার্কের মাঝখানে তাই তার মূর্তি স্থাপন করা হয়। 1880 সালের 29 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন রাসেল ল্যাম্বার্ট বয়েল। যদিও বয়েল আফ্রিকার একজন সার্জেন্ট হিসেবে কাজ করতেন, তিনি তার সাহসী কাজের জন্য বেশি পরিচিত ছিলেন। দ্বিতীয় বোয়ার যুদ্ধের সময় তিনি সেখানে 10ম ব্যাটালিয়নের নেতৃত্ব দিয়েছিলেন। কর্নেল বয়েল সহ যুদ্ধে নিহত সকল সৈনিকের প্রতি শ্রদ্ধা জানাতেই এই পার্কের মাঝখানে সেই যুদ্ধরত সৈনিকের ঘোড়ায় চড়া মূর্তি স্থাপন করা হয়েছে। একই সঙ্গে পার্কের ঠিক মাঝখানে একটি সুন্দর ফোয়ারা আছে। যদিও আমি যখন গেছি তখন ফোয়ারাটি বন্ধ ছিল, বিকেলের দিকে ফোয়ারাটি ছাড়া হয়। পার্কের চারপাশে যেখানেই চোখ যায় সবুজ আর সবুজ, এত সুন্দর সবুজে আচ্ছাদিত, দেখলেই চোখ জুড়িয়ে যায়। বিশেষ করে ক্রিসমাস ট্রিগুলো, এগুলোকে এভারগ্রিন ট্রি বলা হয়, কারণ শীতকালেও এই গাছের পাতা ঝরে পড়ে না এবং রং বিবর্ণ হয় না, সবুজই থাকে। শুধু স্নোফল হলে উপরে সাদা আবরণ পড়ে, আর প্রায় অন্য সব গাছেরই কিন্তু পাতা ঝরে পড়ে শীতকালে। পার্কের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে দুইটি গ্রানাইট পাথরের নির্মিত বেঞ্চে ক্যালিগ্রাফি দিয়ে দুইটি কথা লেখা আছে। দক্ষিণ পাশের বেঞ্চে লেখা আছে মে উই লাইভ অ্যাজ নোবলি অ্যাজ দে ডাইড, আর উত্তর পাশের যে বেঞ্চ আছে সেখানে লেখা আছে পাস নট ইন সরো বাট উইথ প্রাইড। কথাগুলো কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। এর সৈনিকদের আসলে ত্যাগের সাথে এটার একটা রিলেশন আছে। দুঃখের সাথে নয়, গর্বের সাথে বাঁচো, আমরা যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারি, এই সেই মূর্তি যেটা কর্নেল রাসেল ল্যাম্বার্ট বয়েলের প্রতিকৃতিকে ধারণ করে। কানাডার ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক এরকম একটি জায়গায় আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। আগামীতে আপনাদের সঙ্গে আবার অন্য কোথাও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।